হ্যালো, আমি হাফিজা। চলো আজ তোমাদের সাথে একটা হেলদি ডেজার্ট রেসিপি শেয়ার করি, যেটা বানানোর জন্য আমার এখানে খুব কম উপকরণই লাগবে। তো এখান থেকে আমি নিয়ে নেব এক প্যাকেট দুধ। আমি এখানে 500 কি 400 গ্রামের দুধের প্যাকেট নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু কনডেন্স মিল্ক। আর নেব আম। আমাদের ফ্রিজে তো এখন সবসময়ই আম আছে, তো সেখান থেকে আমি 2টো আম নিয়ে নিলাম। তো এবার দই থেকে আমি একটু পানিটা ঝরিয়ে নেব, তাই একটা শুকনো পরিষ্কার কাপড়ের মধ্যে দইটা দিলাম। আর আমি এখানে কি ভুল করেছি সেটা আমি বলছি ভিডিওর শেষে, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি পানি ঝরাতে দেব একটা স্ট্রেনার ব্যবহার করেছি। আর এখানে আমি একটা পাথর চাপা দিয়ে রেখে দেব, যাতে পানিটা তাড়াতাড়ি ঝরে যায়। তো এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি এখানে প্যাকেট দই ইউজ করেছি, যেটা তোমরা একদমই করো না। যে টক দইগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় বা কোনো কন্টেনারের মধ্যে পাওয়া যায় সেই রকম দই নিও। আমি এখানে প্যাকেট দই নিয়েছি, যার কারণে আমার দইটা বসেনি, একদম নরম রয়ে গেছে। তো এই ভুলটা তোমরা করো না। তো আমি এখানে এবার ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি আর ভালো করে ফাটিয়ে নিয়েছি, একদম যেন দানা দানা বা গোটা গোটা কিছু না থাকে। আর যখন আমি ম্যাঙ্গো পাল্পটা বানিয়েছি মিক্সারে, তখন আমি ওর মধ্যে এলাচও দিয়েছি, তোমরা চাইলে এটা দিতে পারো। আর সামান্য বিট লবণ আমি অ্যাড করেছি। এবার একটা পাত্রের মধ্যে আমি একটা পেপার দিয়েছি, মানে এটা নর্মালি কাগজ, আমার কাছে বাটার পেপার নেই। এই কাগজের উপরে সামান্য ঘি আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম ভালো করে। তারপর ব্যাটারটা দিলাম। আমার এই দইটা সামান্য ভেপে হয়েছিল, কিন্তু সেটা একমাত্র আমি যে পরে একটা বাটির মধ্য থেকে যে দইটা দিয়েছিলাম সেটা আমার মিষ্টির দোকানের দই ছিল, এই জন্য কিছুটা হলেও হয়েছে, নাহলে হয়তো এটা একদমই খাওয়া যেত না। বাট এটা টেস্ট দারুণ হয়েছে। আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার হাজব্যান্ড তিনজনাই খেয়ে তো দারুণ বলেছে, বলে দেখতে যেমনই হোক বাট খেতে কিন্তু দারুণ হয়েছে। আমরা এটা ছুরি দিয়ে কাটতে পারিনি, তার কারণ একমাত্র ওইটাই যে এটা বসেনি ঠিক করে, বাট খুব সুন্দরভাবে ভেপেছে, ফুলেছে আর খেতেও দারুণ হয়েছে। তো আমি বলবো তোমরাও ট্রাই করো আর ওই ভুলটা করো না। ওকে, বাই।